সম্পূর্ণ আচ্ছা কোসে স্পিড ইজ ইকুয়াল টু কিতা ডিসটেন্স আপন টাইম আর টাইম ইজ ইকুয়াল টু কিতা লিখতে পারি ডিসটেন্স আপন এটা ইন্টারচেঞ্জ করতে পারি স্পিড আর এখানে ভিতরে ডিসটেন্স ইজ ইকুয়াল টু কিতা এই তিনটা ফর্মুলা এটা থেকে হয় স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স স্পিড মানে কিতা গতিবেগ আর ডিসটেন্স মানে কিতা দূরত্ব আর টাইম মানে কিতা সময় অন দা এটা কিতা ডিসটেন্স না আর এই স্পিড 1 আর স্পিড 2 এটা কত হয়েছে এটা 80 কিমি পার আওয়ার এটা কত আছে 150 কিমি পার আওয়ার তাহলে এটা মিটার পার আওয়ারে লিখতে গেলে এটা করতে আমি কইছিলাম কিন্তু কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড লিখতে গেলে 5/18 দিয়ে ইনটু করা লাগে আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার লিখতে গেলে 18/5 দিয়ে ইনটু করা লাগে অনেকবার কইছি না কইছি তাহলে এখানে ভিতরে আমি ইডার যেহেতু মিটার আছে হয় ইডারে কিলোমিটার লিয়ে দাও নাইলে ইডারে কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড লিয়ে দাও তা আমি মনে পড়ছে যে কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড লিয়ে দাও সেম ইউনিটে নিয়ে করতে লাগবো তাহলে এটা মিটার পার সেকেন্ড লিয়ে গেলে 5/18 দিয়ে ইনটু করবা 2 দিয়ে কাটলে 9 2 দিয়ে কাটলে 40 আর 40 এর তো কত 200 আর বাই 9 এত মিটার পার সেকেন্ড বুঝছিনি বলা ভাই সেম ফরটা কত হইব এটা 150 আর এটা কত হইব 5/18 আর 3 দা করলে 6 ঠিক আছে কথাটা 3 দা করলে 3 5 15 শূন্য নাকি দা 3 দা করলে 2 3 3 দা না 2 দা করলে 3 2 দা করলে 25 তাহলে 5 25 কত 125 বাই 3 মিটার পার বাস অন বাও অন দেখো এটা স্পিড 1 আর স্পিড 2 আছে ঠিক আছে তাহলে এখানে ভিতরে আমরা কইছে একই দিকে শুনি পরীক্ষা ভিতরে তোমরা পুরো অবসর ফুজো একই দিকে কইলে আমি কইছিলাম কিটা দা দুইটা ট্রেন যাইতেছে ইডার দিকে যাইতেছে ইডার দিকে যাইতেছে একই দিকে যাইতেছে একই দিকে যদি যায় তাহলে আপেক্ষিক গতিবেগ কত হয় কিটা কয় আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড বা কিটা রিলেটিভ স্পিড মানে আরএস মাইনাস হবে দুইটা স্পিড তো দুইটা স্পিড কত কত 200/9 মাইনাস কিটা 125/3 তাহলে এটা কত আসলো করছিলাম তো অলরেডি 9 ঠিক আছে আর উপরে কত আসলো 200 মাইনাস 3 3 এটা কত 3 15 5 7 3 মানে 6 আর 7 3 এর 3 নাকি দা 1 175 বাই মাইনাস বলতে কি তাই এটা তুমি ইডা গেলা করতে হই জায়গা ডিফারেন্স বাই করো না আর কি মাইনাস লাগবে না স্পিড কোনো সময় মাইনাস হইতো না ঠিক আছে তাহলে এটা কি দিব এত মিটার পার সেকেন্ড অন স্পিড ইকুয়াল টু ডিসটেন্স আমার টিম টাইম ইকুয়াল টু কি ডিসটেন্স আমার স্পিড ডিসটেন্স কত দুইটা ডিসটেন্স আছে নাকি দা তাহলে কত হবে 350 না দুইটা যোগ করলে আর আপেক্ষিক গতিবেগ কত 175/9 তাহলে 9 যাবে গুণ ফ্রি 175 নিচে তাহলে এটা আবার মিনিটে কইছে সেকেন্ড দিয়ে মিনিটে তো ভাগ না করতে 60 দিয়ে ভাগ করতে হবে তাহলে গেল আমার মিনিটে অন করো 3 দাও 3 কেন 3 দা করলে 20 অন এটা তাইবনি 25 দিয়ে যাইবো 25 দিয়ে করলে 14 হইব 7 দিয়ে করলে 7 দুগুণে 2 দিয়ে কাটলে কত 10 তাহলে 0.3 আছে আসেনি অপশনে অপশন নাম্বার কত 3 নাম্বার দাও যদি একই দিকে আপেক্ষিক গতিবেগ কি হয় দুইটা গতিবেগ কি জায়গা মাইনাস হয়ে যাবে আর যদি বিপরীত দিকে হয় কি হয় যদি বিপরীত দিকে হয় একটা ট্রেন দিকে একটা ট্রেন দিকে যাচ্ছে প্লাস হয়ে যাবে বুঝছো আচ্ছা তোমরা আমি একটা কথা কই তোমরা একটা জিনিস জানো নি যে দুইটা ট্রেন ধরো এইভাবে যাইতাছে ঠিক আছে কথাটা দুইটা ট্রেন একই দিশায় যাইতাছে একই দিশায় বুঝলি কথাটা দুটোটা ট্রেন কিন্তু একই দিশায় যাইতাছে তাহলে দুইটা ট্রেনের সময় একই দিশায় যায় কোন একটা মানুষ যদি এই দুইটা ট্রেনের মিডলে দাঁড়ায় থাকে তাহলে কি তা করে তোমরা এটার জীবনের লেগে এটা খুব ইম্পর্টেন্ট বাচ্চা মনের লেগে মানে এমন সিচুয়েশন আইতেই পারে দুইটা ট্রেনের মিডলে তুমি দেখছো দুইটা ট্রেনের মিডলে একদম ছোট জায়গা থাকে না ওই দুইটা ট্রেন ধরে যাইতেছে তখন কেউ ধরে আমরা দাঁড়াইলো তখন কিন্তু ট্রেনের দিকে টানানোর সম্ভাবনা আছে কিন্তু ট্রেন কিটা করে ওই ব্যক্তিটা কিন্তু টানে কিন্তু এনে লাগে বাড়ি খাই তখন মরি হতে পারো নিচে হতে পারো তোমার টাচ হওয়া লাগতো না কারণ কেলিগা এই জায়গাটার মধ্যে আপেক্ষিক গতিবেগ যেটা আছে রিলেটিভ স্পিড দুইটা ট্রেনের মধ্যে এই জায়গাটার মধ্যে পুরো ছড়ায় জায়গা ছড়ায় জায়গা পুরো এই জায়গাটার মধ্যে ছড়াইয়া তোমার যে অ্যাট্রাকশন তোমার উপরে যে অ্যাট্রাকশন ফোর্সটা এটা অনেক বেশি বেড়ে পারে এলাকা সবসময় দুইটা ট্রেন হইলে হয় বয়া তখন দুইটা ট্রেন গেলে একটি দিশা গেলে হয় বয়া তখন বা লম্বা হয়ে ফিরে যাওগা শুয়ে যাওগা তাহলে কিচ্ছু হতো না দাঁড়ায় থাকবা না তাহলে বেদা লয়ে যাবোগা ঠিক আছে নি কথাটা এই তত্ত্বটা কয়া কিতা এটা ফিজিক্সের ভাষায় কয়া হয় বার্নলিয়াস থিওরাম বা বার্নৌলি নীতি